একদম শেষ, দ্বিতীয় দফা নির্বাচন প্রায় শেষ, ঘড়িতে 6টা বেজে গেছে। কত পার্সেন্ট পোলিং হলো? 90% প্লাস তো হয়েছেই। আমরা যেখানে যেখানে অনেক জায়গায় আমরা খবর নিলাম, তো অনেক জায়গায় 94-95% পোলিং হয়েছে। তো এভারেজে কত দাঁড়াবে এটা দেখতে হবে, বিকজ তেহরান থেকে একটু কম হয়ে যায়, বাইরে লোক থাকে, এইসব জিনিসটা থাকে। তো আমার মনে হয় কিন্তু 90% অলরেডি এসে গেছে, 5টার কাছাকাছি 89 প্লাস হয়ে গেছে। তো 92, 93, 94 এরকম হওয়া উচিত। কতটা কতটা আশাবাদী? আশাবাদী মানে 100% আমরা জগদ্দলও জিতছি, ব্যারাকপুরের সব সিট জিতছি এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে যাচ্ছি। তাহলে জগদ্দলবাসীকে কি বলবেন? জগদ্দলবাসীকে আমি আমার প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। ওদের যে আশীর্বাদ আমি পেয়েছি, আমার কাছে আমার এই জীবনে অনেক বড় পাওনা এটা। কিছুক্ষণ আগে ব্যারাকপুরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে 9 নম্বর ওয়ার্ডে, যেখানে কৌস্তব বাগচি নিজে একজনকে ধরেছে, যিনি ওয়াটার পাম্প ডিপার্টমেন্টে কাজ করেন মিউনিসিপ্যালিটিতে। তিনি বুথে বসেছিলেন অনেকক্ষণ সময় ধরে, তার কিন্তু বুথে বসে থাকার কথা ছিল না। ঘটনাটা আপনি জানেন কি জানি না, কি বলবেন এই বিষয়ে? নেই, আমি জানি না, আমি দেখুন ঘটনা শুনিনি, যে ঘটনা সম্বন্ধে আমার নলেজ নেই, আমার বলা উচিত না। কিন্তু যদি কোনো সরকারি অফিসার যদি এইভাবে পার্টির কাজ করে, এটা তো মানে আপনি দেখুন, মানে গভর্নমেন্টের যে এথিক্স আছে এবং কোড অফ কন্ডাক্ট আছে এক অফিসারের, তার বাইরে যদি কোনো লোক, মানে অনেক লোকের তো আমাদের চাকরির মধ্যে আমি তো বলি কি অনেক লোক এরকম চটি চাটা অফিসার হয়ে গেছে কি তারা পার্থক্যই বুঝতে পারে না কি ওরা কবে পার্টির জন্য কাজ করছে, কবে সরকারের জন্য কাজ করছে। তো অনেক সময় এটা হয়ে যায়, তো তাদেরকে তো চিহ্নিত করে আরো পানিশ করার দরকার আছে। ওরা ফুল টাইম রাজনীতিতে যাক না, কোনো অসুবিধা নেই। একটা কথা অনেকেই বলছে, বারবার বলছে যে ভারতবর্ষে স্বাধীনতার পর প্রথমবার এইভাবে ভোট হলো এবং এত পার্সেন্ট পোলিং হলো, কি বলবেন? দেখুন, খুব সুন্দর ভোট হয়েছে, আর নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে এর জন্য আমরা খুব ধন্যবাদ দিচ্ছি। এটা আনডাউটেডলি স্বাধীনতার পরে এটা হয়েছে। আমরা আরো আগেরও পরিবর্তনের ভোট দেখেছিলাম, মানুষ একটাই কথা আমাকে তখনও বলেছিল যে আমরা ভোট দিয়ে তৃপ্তি পেয়েছি। আজকেও মানুষ কিন্তু ফুল তৃপ্তি পেয়েছে, পরিবর্তনের হাওয়া বইছে, ওয়েদারও দেখাচ্ছে পরিবর্তন হয়ে গেছে। যে গরম পড়ছিল ওখান থেকে ওয়েদার একদম ভালো হয়ে গেছে, ভগবানের আশীর্বাদ। 6টার সময় একটু হালকা বৃষ্টি হয়ে আশীর্বাদ হয়ে গেল। আমরা এটা বুঝতে পারছি কি পরিবর্তন ঘটতে যাচ্ছে। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটেই তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।